সো নমস্কার বন্ধুরা, টিএমএসএন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকের টপিক হচ্ছে 2.15, 3.15, 4.15। ভিডিও শুরুতে বলি, যারা যারা সাউন্ড সেটআপ সম্বন্ধে ইনফরমেশন চাইবেন তাদের জন্য আজকের ভিডিও। আর যারা কম্পিটিশন দেখতে পছন্দ করেন, যারা কন্ট্রোভার্সি দেখতে পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিও না। আর আপনাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বিষয়টা হচ্ছে 2.15, 3.15, 4.15। তো এই তিন ধরনের বক্সের মার্কেট সব থেকে বেশি। কিরম স্টাইলের বক্স কোন কোন ক্ষেত্রে আপনারা বানাবেন সেই নিয়ে বিস্তারিত আলোচনা করছি। যেটুকু আমার ছোট্ট অভিজ্ঞতা সেটুকু আলোচনা করছি। তো ডিজে সার্জেন্ট প্রোডাকশন তার ভিডিও ক্লিপটা কেন শেয়ার করছি, কারণ ডিজে সার্জেনের কাছ থেকে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো বড় বক্স কিন্তু তৈরি হয় না। সবসময় আপনারা দেখবেন ওনার চ্যানেলটায় গিয়ে ডিজে সার্জেন্ট প্রোডাকশন, সেখানে 90% 2.15, 80% 3.15 এবং খুব কম 10% হয়তো 4.15, 6.15 এই ধরনের বড় বক্স বিক্রি করা হচ্ছে বা সেটা বেরিয়ে যাচ্ছে। তার মানে সব থেকে বেশি মার্কেট করছে কিন্তু এই 2.15। আমি 15 ইঞ্চি নিয়ে কথা বলবো, 18 ইঞ্চি নিয়ে আজকে কথা বলবো না, কারণ 18 ইঞ্চি মানেই পপ চলে যেতে হবে। তো আমি 18 ইঞ্চি নিয়ে বলছি না, আমি 15 ইঞ্চি নিয়ে জাস্ট কথা বলছি। 18 ইঞ্চি নিয়ে আমি একটু শেষের দিকে বলছি ভিডিওতে, ঠিক আছে? তো 15 অর্থাৎ দেখুন আমাদের কোন কোন ফিল্ডে বক্স চালাতে হয়। 1 নম্বর প্রোগ্রাম ফিল্ড, 2 নম্বর কম্পিটিশন ফিল্ড, 3 নম্বর কোনো অনুষ্ঠান হচ্ছে যেখানে অ্যানাউন্সমেন্টের কাজ আছে, মানে মিটিং হল এই ধরনের ফিল্ড। আর 4 নম্বর হচ্ছে রাফ ফিল্ড, যেখানে উল্টো পাল্টা ভাবে বক্স চালানো হয়। এটা একটা ফিল্ড রয়েছে, ঠিক আছে, যেখানে ছেলেরা কিন্তু নাচবে, এনজয় করবে, দুমদাম করে বক্স বাজাবে। তো ফার্স্ট যে ফিল্ড প্রোগ্রাম ফিল্ড, সেই প্রোগ্রামের ফিল্ডে যদি আপনারা বক্স ভাড়া দিতে চান তাহলে আপনারা কি ধরনের 15 ইঞ্চি বক্সের মানে 15 ইঞ্চি বক্স তৈরি করবেন, সেটা হচ্ছে অবশ্যই 3.15। এবার 3.15 বলতে সার্জেনদের কাছে সবই কিন্তু বেস। 2.15 বলুন, 3.15 বলুন, সবই কিন্তু বেসের মতো, অর্থাৎ সব আর দিকে সেইগুলোকে থাক থাক করে সাজিয়ে দেওয়া হয়। অর্থাৎ 18 ইঞ্চিগুলো নিচে বেসের মতো দেওয়া হয় এবং 15 ইঞ্চিগুলো ওপরে দেওয়া হয়। সেগুলো হচ্ছে টপের মতো কাজ করে, মিডের মতো কাজ করবে ওপরের গুলো, আর নিচে 18 গুলো বেসের মতো কাজ করবে। বাট আমাদের এখানে যেরকম সাউন্ড সিস্টেম চলে, অর্থাৎ বেস মিড আলাদা আলাদা, তো সেই ক্ষেত্রে 15 ইঞ্চি আপনারা সব থেকে প্রোগ্রামের জন্য ভালো পারফরমেন্স করবে 2.15, অর্থাৎ 2 মিড, যেটা জেবিএল বলেন অনেকে আপনারা। জেবিএল কিন্তু 2.15, অর্থাৎ দুটো করে 15 ইঞ্চি স্পিকার থাকবে, ওপরে একটা টুইটার থাকবে, বাস। এটা হচ্ছে সব থেকে বেস্ট মডেল। এবার এর মধ্যেই যদি আপনারা একটু বেটার রেজাল্ট পেতে চান তাহলে আপনাদেরকে করতে হবে কিন্তু 3.15, সবই স্ট্রেট স্পিকার। এটা প্রোগ্রামের জন্য বলছি। যখনই ওই 3.15 বা 2.15টা আপনারা কোনো ডিজে মানে বসে একটু প্রেসারে বাজাতে চাইছেন, হয়তো অনলি 15 ইঞ্চি বক্স দুটো বানাতে চাইছেন, সেটার মধ্যে আপনারা কোনো ফিস্টে ভাড়া দেবেন বা কোনো পুজো অনুষ্ঠানে ভাড়া দেবেন, সেক্ষেত্রে আপনাদেরকে একটু মডেলটা চেঞ্জ করে নিতে হবে। অর্থাৎ জেবিএল এর যেমন পেছনটা সরু থাকে, সামনেটা ফ্ল্যাট থাকে, ওই মডেলটা বাদ দিয়ে আপনাদেরকে 4 চৌকো মডেলের করে নিতে হবে। এবং সেক্ষেত্রে আপনারা স্পিকারটা কিন্তু স্ট্রেট লাগলে হবে না, স্পিকারটা একটু হেলানো রাখতে হবে। এবার স্পিকার যখনই আরসিএফ স্টাইলের হেলানো হবে, মানে এই ধরনের, তখন কি সুবিধা আর স্ট্রেট লাগলে কি সুবিধা? স্ট্রেট লাগলে ভোকালটা বেশি পাওয়া যাবে, প্রোগ্রামের জন্য ওটা বেস্ট। বাট হেলালে তার কিন্তু প্রেশারটা বেশি হবে। অর্থাৎ যদি আপনারা বেস বেশি চাইছেন বক্স থেকে, তো আপনারা হেলানো তৈরি করুন। তো 2.15 এইভাবে তৈরি করুন, তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের সাউন্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবারে বলি সার্জেনদার কাছে কেন 2.15 গুলো ওরকম বক্সের মতো হয় এবং 3.15 গুলো বেশি বিক্রি হয়। কারণ ওই দিকটায়, অর্থাৎ ঝাড়খণ্ড বলুন, পুরুলিয়া বলুন, ওই সাইডে একটু বাংলা বক্স টাইপের বক্স বেশি চলে। আমি গিয়েছিলাম ভিডিও বানাতে, রাস্তা ধারেও দেখলাম ওই ধরনের বক্স কিন্তু বেশি চলে। তো এরকম 3.15 4টে কি 6টা কি 8টা সাজিয়ে দিল, সেম সাউন্ডে জ্বললো। কিন্তু আমাদের এখানকার সাউন্ডে কি হচ্ছে, বেস মিড আলাদা করে চালায়। অর্থাৎ দেখবেন আমাকে মানে 10 জন ফোন করলে 9 জন একটা কথাই বলে, দাদা নিচে 15 ইঞ্চি বেস করবো, উপরে মিড করব, নিচে 18 ইঞ্চি বেস করবো, উপরে 15 ইঞ্চি মিড করব। তার মানে বেস মিড আমাদের বস আলাদা চাই। সেই জন্যই 15 ইঞ্চির যখন বেস করবেন আপনারা কিন্তু সব থেকে বেস্ট মডেল হচ্ছে আরসিএফ বেস, অর্থাৎ এরকম হেলানো আরসিএফ বেস 2.15 করুন, তার উপরে 3.12
ঠিক আছে, 3-12 মিড দিয়ে দিন, বেস্ট রেজাল্ট পাবেন। এবার আসি পপে। আমাদের এখানে যেটা সব থেকে ভালো প্রেসার বের করে, মানে ভালো বেস দেয়, সেই মডেলটা হচ্ছে টপ মডেল, হচ্ছে পপ মডেল। অর্থাৎ পপ বেস যদি আপনারা করেন তাহলে কিন্তু সব থেকে হামিং প্রেসার বেস বেশি পাবেন। এর কারণটা বলে দিচ্ছি, পপের ডিজাইনিংটাই ওইভাবে করা হয়েছে যাতে বেস বেশি হয়। এবারে আপনারা পপ দিয়ে প্রোগ্রাম করতে যাবেন না। আমি রিসেন্ট কয়েকটা অনুষ্ঠানে গিয়েছিলাম পার্শ্ববর্তী, সেখানে দেখলাম যে নিচে পপ দিয়ে দিচ্ছে, উপরে মেট দিয়ে প্রোগ্রাম হচ্ছে। বাট এই যে ধরুন প্রোগ্রামে বলতে একটা অনুষ্ঠান হচ্ছে, হয়তো তবলা বাজাচ্ছে, তবলার ওই যে মা ডান দিকে যে সাউন্ড, যে আওয়াজ, ওই আওয়াজ কিন্তু পপে হবাং হবাং করেছে, হবে না। আরসিএফ স্টাইলের বেস বানান প্রোগ্রামের জন্য। এবারে আপনারা যদি বলেন যে আমি বসে সাথে খালি প্রেসারে বাজবে, সেক্ষেত্রে আপনাদেরকে আমি রেকমেন্ড করবো যে পপ তৈরি করুন। সেটা 15 ইঞ্চি হোক 12 ইঞ্চি হোক, পপ বেস করুন, উপরে মিড করুন, বেটার রেজাল্ট পাবেন। প্রোগ্রামের সঙ্গে বসে বাজানোর সেটআপকে গুলিয়ে ফেলবেন না বন্ধুরা, ঠিক আছে। প্রোগ্রামের কথা চিন্তা করলে প্রোগ্রামের জন্যই সেটআপটাকে তৈরি করুন, ঠিক আছে। দুরকম পরপর ইউজ করলে কিন্তু দু জায়গাতেই ডিস্টার্ব হবে, ঠিক আছে। এই গেল 2.15 3.15 কথা। আচ্ছা, সার্জেনের কাছে যে 3.15 গুলো আছে দেখবেন, দুটো স্পিকার এরকম হেরানো আর মাঝেরটা স্ট্রেট, অর্থাৎ এরকম এরকম এরকম। এই ডিজাইনে কিন্তু 3.15 গুলো বেশিরভাগ তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু বেস লেভেলটা বেশি থাকে। অর্থাৎ 3.15-তে বেস প্লাস মিড দুটোই কিন্তু পাওয়া যাবে। আর সবগুলোই অ্যাকচুয়ালি মিড বলতে এবার বাজানোর উপরে নির্ভর করছে। আপনারা যদি সেই স্পিকারগুলোকে মিড বাড়িয়ে বেসটাকে কমিয়ে যদি বাজান তাহলে মিড হবে, আর যদি বেস দিতে চান তাহলে বেস হবে। 3.15 হচ্ছে উভয় কাজেই লাগবে, অর্থাৎ বেসের কাজেও লাগবে আর মিডের কাছেও লাগবে, ঠিক আছে। যেটুকু জানি সেটুকু আপনাদেরকে শেয়ার করেছি, ফার্স্টেই বলেছি ইনফরমেটিভ ভিডিও, অনেকের হয়তো ভালো লাগবে না। যারা সাউন্ডের জগতে আছেন বা সাউন্ড নিয়ে থাকতে চাইছেন তাদের জন্য এই ভিডিও। আর একটা কথা বলি, যদি আপনারা ভাবছেন যে আমরা এমন একটা বক্স তৈরি করব যেটা আমরা উভয় কাজেই ব্যবহার করতে পারবো, তাহলে আমি তাদেরকে বলবো আরসিএফ স্টাইলেরই বেস এবং আরসিএফ স্টাইলের মিড তৈরি করুন, ঠিক আছে। মানে 3 মিডটা করুন, নিচে দুটো আরসিএফ থাকলে ওপরটা স্ট্রেট থাকবে, তাহলে কি হবে, ওই সেটআপটা প্রোগ্রাম বসে উভয় ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। তো ডিজে সার্জেন গোডাউন থেকে কিন্তু হামেশাই বেশিরভাগ কিন্তু 2.15 3.15 4.15 এই ধরনের বক্স বেশি বিক্রি হয়, কারণ ওই বক্সের খরচটাও মোটামুটি সাধ্যের মধ্যে আসে এবং রেসপন্সটাও ভালো পাওয়া যায়। যখনই আপনারা 18 ইঞ্চিতে যাবেন খরচ আকাশ পাতাল তফাৎ, মানে ডবল খরচ হয়ে যায়, কারণ 18 ইঞ্চি স্পিকারের দামও বেশি, ক্যাবিনেট দামও বেশি, ঠিক আছে। তো 18 ইঞ্চির যখন করবেন, একটা কথা বলে দিই, 18 ইঞ্চি যদি প্রোগ্রামের দিকে আপনারা স্পিকার কিনতে চান 2000 ওয়াটের উপরে যাবেন না। 1800 ওয়াট, 1500 ওয়াট, 1200 ওয়াট এইগুলো হচ্ছে বেস্ট স্পিকার 18 ইঞ্চির প্রোগ্রামের জন্য। আর যদি বলেন যে আমি একটা বক্স তৈরি করবো দাদা, সামনে কেউ দাঁড়াতে পারবে না, তাহলে আমি বস বলবো 2000 ওয়াট থেকে শুরু করুন, 2000, 2500, 3000, 2000 উপরে ওয়াট দিন, তাহলে সামনে কেউ দাঁড়াতে পারবে না। এবং আরেকটা কথা বলি গুরুত্বপূর্ণ, শুধু স্পিকার বক্স বানালেই তো হবে না, তার সাথে অ্যাম্পলিফায়ারকে ঠিকঠাক ম্যাচিং করে দিতে হবে। একজন 2000 ওয়াটের স্পিকার বাজাচ্ছে সিকিউরিটি মেশিন দিয়ে, ভাই হবে না। দিয়ে আমাকে ফোন করে, দাদা প্রেসার হচ্ছে না তো বক্সে, হবে না। স্পিকারের ওয়াটেজ ক্যালকুলেশন করবেন, তার সাপোর্টে সঠিক অ্যাম্পলিফায়ার দেবেন। অ্যাম্পলিফায়ার কিভাবে নির্বাচন করবেন আমি বলে দিচ্ছি, কাউকে ফোন করতে হবে না, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। স্পিকারের আরএমএস পাওয়ার যোগ করবেন, বাঁ দিকে 2টো চলবে কি 4টে চলবে, বাঁ দিকে 4টে, ডান দিকে 4টে, 8টা স্পিকার চালাবেন। টোটাল স্পিকারে আরএমএস পাওয়ার যোগ করবেন, যেই ওয়াট হচ্ছে তার সাথে দেখবেন মেশিনটা 2 ohmসে কত ওয়াট আউটপুট দেয়, পাশাপাশি ক্যালকুলেশন করে দেখবেন ম্যাচ করছে কিনা, ঠিক আছে। অ্যাপ্রক্স যেন কাছাকাছি হয়। আর যদি 2টো করে 4টে স্পিকার বাজাতে চান তাহলে দেখবেন বাঁদিকে 2টো আরএমএস পাওয়ার যোগ করবেন স্পিকারের, ডান দিকে 2টো যোগ করবেন, করে মেশিন যদি 2 চ্যানেলের হয় তাহলে 2টো চ্যানেলে 5 চ্যানেল, 4 ohmসে কত আউটপুট দেয় তার সঙ্গে ম্যাচিং করে বাজাবেন। অর্থাৎ সাপোজ আপনি ধরুন বাঁদিকে 2000 ওয়াটের 2টো স্পিকার দিলেন, ডান দিকে 2000 ওয়াটের 2টো স্পিকার দিলেন, তাহলে 2000, 2000, 4000, 4000, 8000, 8000 ওয়াট আরএমএস পাওয়ার হচ্ছে, 8000 ওয়াট আউটপুট দেয় এরকম 4 ohmসে। অবশ্যই ওমসটাও কিন্তু ম্যাচিং করাবেন, অর্থাৎ স্পিকারের ওয়াটেজ সাথে ওমস ম্যাচিং করে অ্যাম্পলিফায়ার যদি আপনারা দেন সঠিক রেজাল্ট পাবেন, আদারওয়াইজ কিন্তু সঠিক রেজাল্ট পাবেন না। আর স্পিকারের ওয়াটেজ থেকে মেশিনের ওয়াটেজ যদি বেশি থাকে তাহলে মেশিনকে ক্লিপ পর্যন্ত যাবেন না, একটা নির্দিষ্ট লেভেলে কিন্তু বাজাবেন। আর যদি স্পিকার বেশি ওয়াটেজে হয়, মেশিন কম ওয়াটেজের হয়, তাহলে আপনি ক্লিপ পর্যন্ত যেতে পারেন, কিন্তু তার থেকেও মেশিনের ওয়াটেজ যদি স্পিকারের টোটাল ওয়াটেজ থেকে সামান্য একটু বেশি হয় তাহলে কিন্তু ভালো রেসপন্স পাওয়া যাবে।
ঠিক আছে, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো যেটুকু এক্সপিরিয়েন্স পাই সেটুকু আপনাদেরকে শেয়ার করে, আর যদি আপনারা পপ বেস, 2 বেস, 3 বেস যাই কোনো বক্স তৈরি করতে চান, আমার নাম্বার থাকে বিভিন্ন ভিডিওতে দেখবেন, নাম্বারে আপনারা ফোন করবেন, আপনাদেরকে আমি যেটুকু জানি সেটুকু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করবো। দেখা হবে বন্ধুদের নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।